আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুরের 10টি ইউনিয়নের মধ্যে 6 নম্বর ইউনিয়ন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটা সূতিকাগার হিসাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শবে বরাত মাস, পবিত্র শাবান মাস চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মান বাক্যে দোয়া করছি, আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদের দান করো এবং আমাদের হায়াতকে তুমি পবিত্র রমজান পর্যন্ত বাল্লিগ করে দাও। আমিন। আপনারা সকলে মাগরিবের নামাজ পড়েছেন? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে হচ্ছে? ইনশাআল্লাহ। আমরা শুধু 5 ওয়াক্ত নামাজই পড়বো? এই কয়েকটা দিন আমরা তাহাজ্জুদ গুজার হব না? আল্লাহর কাছে ধর্ণা দিব না? আলহামদুলিল্লাহ। আজকে 6 নম্বর আউলিয়াপুরবাসীর উদ্যোগে আজকের এই দাঁড়িপাল্লার নির্বাচনের জনসভায় পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন আব্দুস সামাদ মাস্টার সাহেব আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত আমির আমার আদরের ছোট ভাই মাওলানা হাবিবুল্লাহ বেলালী। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে 10টি ইউনিয়নের যিনি সেক্রেটারি দায়িত্ব পালন করেন আমাদের ভাই এই রামসাগরের এই তাজপুর তেলিপাড়ার মাওলানা নুরুল্লাহ সরকার সাহেব। আমাদের মাঝে অত্র ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মাওলানা মিসবাহুল সাহেব উপস্থিত আছেন। আমাদের মাঝে আমাদের অত্র উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা মুজিবুর সাহেব উপস্থিত আছেন এবং আমাদের মাঝে এমন একজন নির্যাতিত ব্যক্তি উপস্থিত আছেন যাকে বারবার ঘাট ধরে কোরআনের আলোচনা রাখার কারণে শিক্ষার মসজিদের খতিবের দায়িত্ব থেকে বের করে দেওয়া। 12 তারিখ যদি দাঁড়িপাল্লা জিতে তাহলে পুলারবাসী শিকদারবাসী সকলের স্বাক্ষর নিয়ে আমাদের এই মাওলানা মতিউর রহমান নির্যাতিতা খতিব তিনি থাকার মতো যোগ্যতা রাখেন কিনা এর একটা স্বাক্ষর গ্রহণ করা হবে। আপনি কোরআন থেকে বক্তব্য রাখেন। উনি তো উনার বাপের বাড়ির পুঁথি পড়েন না, উনি তো ক্লাস 10-এর ইংরেজি বই পড়েন না। আর কোরআনের আলোকে দুটি বক্তব্য যখন রাখে যাদের গায়ে চুলকানি ধরে তারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে। ইনশাআল্লাহ 13 তারিখে বাংলাদেশের যে সূর্য উদিত হবে সেটি হচ্ছে দাঁড়িপাল্লার সূর্য, সেটি হচ্ছে ইনসাফের সূর্য, সেটি হবে তাকওয়ার সূর্য, সেটি হবে ইনকিলাবের সূর্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমরা প্রচারের আর কয়দিন পাবো? শুক্রবার 10 তারিখ সকাল 7:30 পর্যন্ত চলবে। 10 তারিখ 10:30 সকাল 7:30। আজকে কয় তারিখ? 6। আজকে 6 শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ 7, 8, 9 3 দিন। আর যদি কোনো বাঘের বাচ্চা থাকেন যে আজকে রাত 12টা পর্যন্ত গণসংযোগ চালাবো তাহলে 3.5 দিন আছে, চালাবো তো ইনশাআল্লাহ। এই 3.5 দিন 6 নম্বরকে 3.5 চাষ করতে কারা কারা আমরা প্রস্তুত আছি? জীবন যায় আর থাকে, পেটে ভাত থাকুক বা না থাকুক, ভুল করে যদি পাঞ্জাবির উপরও গেঞ্জি পরতে হয়, শুধু বেলালী সাহেবের দিকে তাকিয়ে থাকলে চলবে না, সবাইকে বেলালী হতে হবে। সকলে আমরা
যেদিকে চোখ যায়, যেদিকে মুখ যায়, নাইটুর থেকে পানুয়াপাড়া, পানুয়াপাড়া থেকে উলিপুর, দক্ষিণ উলিপুর, এইদিকে সর্বত্র মামুদপুর, সর্বত্র আমরা ছুটে পড়বো, দৌড়াবো, লুটিয়ে পড়বো। সকলে এই 3.5 দিন পাগলের মতো কাজ করতে হবে। ইনশাআল্লাহ 10টা ইউনিয়নে যোগাযোগ করে দেখেন, যারা 17 বছর 15 বছর পর বিদেশ থেকে আসলেন তারা কান পেতে শুনুন, দিনাজপুর সদর 3 আসলেন আজকে কিসের শব্দ শোনা যায়? মা বোনেরা বলেছে, মাইনুল ভাই কতগুলো ভোট আপনি নেবেন? আমি দেব, কিন্তু ভোটের বাক্সটি রক্ষা করতে হবে। আমরা বলেছি জীবন চায় আর থাকে, এটা আমাদের জিহাদের ময়দান, এটা আমাদের বদরের ময়দান। যারা দাঁড়িপাল্লার বাক্সে হাত দিতে আসবে, শুধু হাত নয়, হাঁটুয়াটাও বন্ধ করবো। কেউ যেন মাস্তানি দেখাতে না আসে, মাস্তানি আমরা আর সহ্য করব না। জামাত কাউকে ধরে না, কিন্তু একবার যদি ধরে চোখ মুখ শুকিয়ে গেছে, তাহলে আর অন্য মার্কে কেন ভয়? সবাই দাঁড়িপাল্লায় চলে আসুন। দাঁড়িপাল্লা জিতলে আমার শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সাহেব, আমাদের পেশাজীবী আইনজীবী, আমাদের তাকে আমরা সালাম জানাই। আমার ভাতিজা বখতিয়ার হোসেন কোচি, আমরা সালাম জানাই। আমরা সকলে মিলে দাঁড়িপাল্লা জিতলে আমরা বিএনপির লোকদেরকে বুকে উঠিয়ে রাখবো। আমাদেরকে তো ওএমএস এর ডিলারশিপ দেয় নাই, কয়টা ভিজিএম কার্ড চাইতে গেলেও গুলজার ভাই চাইতো না। গুলজার ভাই আজ খুব দৌড়াচ্ছে, দৌড়ান, কিন্তু আপনার কাছে আমরা ভিজিএম কার্ডের হিসাব নিব। সাবধান গুলজার ভাই, আপনি দৌড়াইতে থাকেন, কিন্তু 13 তারিখে যদি আপনি ভিজিএম কার্ডের হিসাব দিতে না পারেন, তাহলে আপনার কিন্তু খবর হয়ে যাবে। ঠান্ডাবাজি মারতেন গুলজার ভাই, ঠান্ডাবাজি মারতেন গুলজার ভাই, কেউ আপনাকে রক্ষা করতে আসবে না। দুদক আপনার বাড়িতে যাবেই যাবে। সময় আছে ধান্দাবাজি মারতেন, অনেক সহ্য হয়েছে। খেয়ে না খেয়ে আমার ভাইরা চলাফেরা করে, আমাদের ভিজিএফ কার্ডের ডিলারশিপ লাগে না? সকাল থেকে মা বোনেরা লাইন ধরে লজ্জা করে মুখে ঢাকা দেয়, 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, আর আপনার ডিলাররা চোখ খুঁজে 12টার সময় আসে। আবার আসার পর তার দলের লোকের ব্যাগগুলো আগে পাস করে দেয়। ধান্দাবাজি বন্ধ করেন গুলজার ভাই, আপনার নাম নিয়ে বললাম। আমি শুনেছি ধানের শীষের পিছনে খুব দৌড়াচ্ছেন, দৌড়ান, কিন্তু বিজেপি কার্ডের তালিকাটা কেমন করছেন এটা নিয়ে দৌড়াবেন। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ গোটা দেশে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির পাবলিক ইউনিভার্সিটি গুলোতে ডানপন্থী হিসাবে সকলেই ভোট দিয়েছে। সবাই বলছে একই হারে গোটা বাংলাদেশের রেজাল্ট হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলবো, আমরা অনুরোধ করবো, যে দেখেন অন্যান্য মার্কার পথসভা, যে দেখেন চুপ শিখিয়েছে। কেন জানেন? আর কত চান্দাবাজি দেখবে। শিকদার হাটে 20 টাকা 30 টাকার চান্দা বলে 50 টাকা করা হয়েছে। ভাতিজারা সাবধান, 12 তারিখ লাস্ট আলটিমেটাম, এরপরে 1 টাকা কেউ চাঁদা দিবেন না। তালিকা আমরা তৈরি করছি, 13 তারিখে মামুর বাড়ি পাঠিয়ে দেবো। যদি না ছাড়ো ভাতিজারা তোমরা চান্দাবাজি,
আসো, আমরা আয় রোজগারের ব্যবস্থা করে দেব, আমাদের পেটের ভাত ভাগাভাগি করে নিব। আর যারা মাদক সম্রাট, তাদেরকে আমরা চিনি, বড় বড় পথধারী। আল্লাহু আকবার। আমরা ওয়াদা দিচ্ছি, আপনাদেরকে আমরা চাকরি বাকরি দেব, কিন্তু মাদক ছেড়ে দাও। আজকে মা বোনেরা কাছে, মাইনুল ভাই এত কথা বলেন, আমাদের স্বামীদেরকে বাঁচান, আমাদের যুবকদেরকে বাঁচান। পাড়ায় মহল্লায় মাদক বিক্রেতাদের তালিকা করা হচ্ছে, 12 তারিখ শেষ, ফিরে আসো, আমরা তোমাদেরকেও খাওয়াবো, তোমাদের আয় রোজগারের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এই জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে প্রস্তুত তো? জীবন চাই আর থাকে, শরীরে একটি ফোঁটা রক্ত থাকতে আমরা সকাল সকাল ভোট দিতে যাবো ইনশাআল্লাহ। কোন পুলিশ এজেন্টের সাথে আমাদের অন্য পুলিশ এজেন্ট যদি খারাপ ব্যবহার করে, যেই খারাপ ব্যবহার করবে উল্টাই একটা চোর কষে দিবে, যা করবে তার প্রত্যুত্তর সঙ্গে সঙ্গে দেবে। খবরদার ভয় করবেন না, আপনার আমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। আর কথা বলবো না, শুধু আল্লাহর সাথে লিঙ্কটা সরাসরি স্থাপন করবেন। এই কয়েকদিন খবরদার, জামাত কর্মী মানে 5 ওয়াক্ত নামাজ, ফজরের জামাত কাজা করবেন না, পাগলের মতো এই কয়েকদিন কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই পর্যন্ত ভালো রাখো, কোরআনের পথে রাখুক, নামাজের সাথে রাখুক, ইনসাফের সাথে রাখুক, ইনকিলাবের সাথে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিজয়ের কোন মার্কা আছে? মায়ের কোন মার্কা আছে? কেউ যাবেন না, মিছিল হবে, মিছিল। আপনারা সবাই বসেন, আমাদের সভাপতি বক্তব্য রাখতেছেন, কেউ যাবেন না, বাজারে মিছিল হবে, সুবিশাল মিছিল হবে বাজারে, কেউ যাবেন না। সভাপতি আজকের এই নির্বাচনী পথসভার এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ আব্দুল সামাদ মাস্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।